হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর সেই সাথে আবার আজকে চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি মিষ্টির রেসিপি, এবং এই মিষ্টিটা অতি সহজেই ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যায়। তাহলে আসুন বেশি বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। আর বন্ধুরা, আমি গ্যাসের উনুনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা কাপ সুজি। তো সুজিটাকে এখন আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যে বেশি লাল যাতে না হয়ে যায়, শুধু সুজির কাঁচা গন্ধটা গেলেই হবে। তারপর আমি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। তো ময়দা আর সুজিটা একসাথে নাড়াচাড়া কিছুক্ষণ করলাম। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিলাম হচ্ছে 1.5 কাপ জল, তবে জলটা একবারে দিব না, আস্তে আস্তে দিতে হবে। তো এই যে আমি ময়দা সুজি দিয়ে আর জলটা দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করব। আর এই যে এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয়। আর এর মধ্যে আবার আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি আবার আমি 1 চামচ দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে ঘি দেওয়ার ফলে কড়াইয়ের সাথেও অতটা লাগে না এবং ডোটাও খুব সুন্দর হয়। তো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো আমি এখন নামিয়ে নিলাম একটি থালার মধ্যে। এখন আমি এই ডোটাকে কিছুটা ঠান্ডা হতে দিব, তবে পুরো ঠান্ডা না, মানে যতটা আর কি হাত দিয়ে ধরা যায় ততটা গরম থাকতে হবে। আর এইবার আমি ডোটাকে ভালোভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি, মসৃণ করে। আর এই ক্ষেত্রে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি একটা রুটি বেলনি নিয়েছি, নিয়ে এখন এর উপরে আমি এই সুজি আর ময়দার ডোটা দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ মোটা করে রুটির মতো বেলে নিব। তবে রুটির মতো পাতলা হবে না, বেশ মোটা হবে। আর এই যে এইভাবে আমি বেলে নিলাম। ইচ্ছা করলে হাত দিয়েও করে নেওয়া যেতে পারে। তো বেশ মোটা হবে এই ক্ষেত্রে রুটিটা। এখন আমি বিভিন্ন শেপের কয়েকটি কুকি কাটার নিয়ে নিয়েছি। ফুলের শেপ, স্টার শেপ, হার্ট শেপ, এই ধরনের বিভিন্ন শেপের কুকি কাটারগুলো দিয়েই আমি মিষ্টিগুলো তৈরি করব। কুকি কাটার থাকতেই যে হবে তা নয়, ইচ্ছা করলে গ্লাসের মুখ দিয়েও করা যায়, সমস্ত মিষ্টিগুলোই গোলাকার হবে এতে, কিংবা কোনো বোতলের ছিপি দিয়েও করা যেতে পারে। তো এইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আসলে কি, এইভাবে শেপ দিলে বাচ্চারা প্রচণ্ড আনন্দ পায় আর বাচ্চারা খেতেও ভালোবাসে। এই কারণেই আমি এই রকম শেপগুলো দিয়েছি। তো আমি এইভাবেই সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে কয়েকটা স্টার করে দেখালাম, এইবার এই যে ফুলের শেপে মিষ্টিগুলো তৈরি করছি, আর কয়েকটা হার্ট শেপেও করব। তো আমার মোটামুটি মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে যাচ্ছে এবং এতে কোনো ঝামেলা হয় না। আর এই যে সমস্ত মিষ্টিগুলো আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের উনানে আর একটা কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইতে আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম। তার মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটি চিনির শিরা তৈরি করব, এবং শিরাটা যে খুব বেশি ঘন হবে তা না, একটু চ্যাটচ্যাটে টাইপের হলেই হবে। আর এর মধ্যে আমি কিছু এলাচের দানাও দিয়ে দিলাম। এইভাবেই আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। শুধু চেটচেটে টাইপের হলেই হবে, বেশি ঘন করার দরকার নেই। তো আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সাদা তেলের মধ্যে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে ঘিতেও ভাজতে পারেন, কিংবা তেল ঘি মিশিয়েও ভাজতে পারেন। আমি শুধু তেলেই ভাজছি, কারণ ডোয়ের মধ্যে বেশ খানিকটাই ঘি দিয়েছি। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে মিষ্টিগুলো আমার একে একে ভাজা হয়ে যাচ্ছে, আর গোল্ডেন কালার করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। বেশি কড়া করে ভাজার দরকার নেই। মিষ্টিগুলো কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়। আর এই যে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ঘরের সমস্ত জিনিসই থাকে এই মিষ্টিটা বানানোর জন্য, যেসব উপকরণের দরকার। আর এই যে আমি মিষ্টিগুলো চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে কিছুক্ষণ রেখে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব।
আর এই যে আমার মিষ্টিগুলো রেডি। তবে হ্যাঁ, আমি শিরার মধ্যে একটু ফুড কালার দিয়েছিলাম, ইয়েলো কালারটা আর কি। এটা অপশনাল, দেওয়া যেতেও পারে নাও যেতে পারে, মানে আমার এটা স্কিপ হয়ে গিয়েছে, দেখানো যায়নি। আর এই যে দেখুন মিষ্টিটা কি নরম হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছা করলেই ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তাহলে রাখছি, টাটা, বাই বাই, ধন্যবাদ।